হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবি কের স্টাডি। তো বন্ধুরা, আজকে আমি ডাব্লিউপি কনস্টেবলের প্রার্থীরা যারা আছো, আমি প্রত্যেককে বলবো তোমরা আজকের এই ভিডিওটা একদমই স্কিপ করবে না। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা গতকাল দেখেছিলে 12ই আগস্ট, গতকাল কিন্তু ডাব্লিউপি পিআরবির পক্ষ থেকে তোমাদের কিন্তু ডাব্লিউপি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ এসআই এবং ডাব্লিউপি এসআইয়ের কিন্তু নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেখানে বলা রয়েছে যে ওবিসি 7% রিজার্ভেশন কিন্তু লাগু হয়ে গেল। তো তোমরা এটাও দেখেছিলে যে 14 তারিখ থেকে 20 তারিখের মধ্যে ওবিসি কাস্ট সার্টিফিকেট যারা আছে, যারা 7% রিজার্ভেশনের মধ্যে পড়ে, অর্থাৎ যে 66টা কমিউনিটি আছে, সেই 66টা কমিউনিটির তাদের বৈধ সার্টিফিকেট কিন্তু পিআরবিকে কিন্তু আপলোড করতে হবে। তোমরা সেই নোটিফিকেশনটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। 14 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কিন্তু এই কাজটা করতে হবে। তো এখন তার মাঝখানে আরও অনেক জায়গায় অনেক নিউজ ছড়াচ্ছে যে তাহলে কি রেজাল্ট পুজোর আগে দেবে না। তো দেখো, নতুন মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে পুজোর আগেই 12,000 কনস্টেবল এবং 4,000 কলকাতা পুলিশ কনস্টেবলকে মাঠে নামাবে। কিন্তু আমি যেটা মনে করি যে কলকাতা পুলিশ কনস্টেবলকে কিন্তু সম্ভব হবে না। তোমরা জানো, তোমরা যে সমস্ত প্রার্থী আছো কলকাতা পুলিশ কনস্টেবলের, তোমরা প্রত্যেকে জানো যে কলকাতা পুলিশ কনস্টেবলটা কিন্তু পুজোর আগে কোনোভাবেই জয়েন করা সম্ভব নয়। কারণ সেখানে এখনও পর্যন্ত তোমাদের প্রিলিমিনসের রেজাল্টই প্রকাশিত হয়নি। সেখানে কিন্তু মাঠ রয়েছে, ইন্টারভিউ রয়েছে। ইন্টারভিউ তো পরে আগে মেন্স পরীক্ষা হবে, তারপরে ইন্টারভিউ হবে। অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু 3টে ধাপ আছে, 3টে ধাপ, তারপর কিন্তু জয়নিং। তো সেই হিসেবে কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের কিন্তু পুজোর আগে কোনোভাবেই সম্ভব নয়। সেটা আমি তোমাদেরকে কখনো ফেক বলবো না, ওকে। অর্থাৎ তোমাদেরকে আমি সেটা নিয়ে আশ্বাস দেবো না যে সেটা কলকাতা পুলিশ কনস্টেবলের পুজোর আগে জয়েন হবে। কিন্তু আমি তোমাদেরকে ডাব্লিউপি কনস্টেবলের আশ্বাস অবশ্যই দিতে পারি যে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে 12,000 আমরা ছেলেমেয়েরা রয়েছি, 21,000 ছেলেমেয়েরা রয়েছি, 12,000 যে ভ্যাকান্সি, সেখানে কিন্তু পুজোর আগেই জয়েনিং কিন্তু হবে, এটা একদম নিশ্চিত। তোমরা নিশ্চিত থাকো, সেপ্টেম্বর মাসেই জয়েনিং লেটার তোমরা পাবে প্রত্যেকে। আশা করছি সেপ্টেম্বর মাসেই ডাব্লিউপি কনস্টেবলের জয়েনিং লেটার তোমরা সবাই পেয়ে যাবে, যারা যারা সিলেকশন হবে। আর ওবিসির ব্যাপারটা বললাম, 14 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কিন্তু আপলোড করতে হবে 66টা কমিউনিটিকে 7% রিজার্ভেশন হিসেবে। এবং এরপর থেকে সমস্ত রিক্রুটমেন্টে কিন্তু 7% রিজার্ভেশন লাগু থাকবে। এবং এরপরে যে নতুন ভ্যাকান্সিগুলো আসবে সেখানেও কিন্তু কিছু নিয়ম চেঞ্জ হতে চলেছে। সেটা আমি আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো না, সেটা একটা অন্য কোনো ভিডিওতে ডিটেলসে কোন কোন জায়গায় কী কী চেঞ্জ হতে চলেছে সমস্ত কিছু বলবো। মেডিকেল এক্সাম, সমস্ত কিছু, ইন্টারভিউ কী কী চেঞ্জ হবে, সমস্ত কিছু তোমাদেরকে একদম A to Z বিস্তারিতভাবে আমি পরবর্তীতে একটা ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। নতুন ভ্যাকান্সি, শুধুমাত্র নতুন ভ্যাকান্সিতে কী কী চালু লাগবে। এখন তোমরা জানো যে ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউপি এসআই এবং কেপিএসআই, এই রিক্রুটমেন্ট কিন্তু বর্তমানে রয়েছে, যার মধ্যে আমাদের ডাব্লিউপি কনস্টেবলটাই কিন্তু শুধুমাত্র মেরিট কমপ্লিট, অর্থাৎ মেরিট পর্যন্ত ঝুলে রয়েছে। আর বাকিগুলোর পর্যন্ত এখনও কিন্তু ইন্টারভিউ হয়নি, ওকে। তার জন্যই কিন্তু সবার আগে ডাব্লিউপি কনস্টেবলের জয়েনিং লেটার সেপ্টেম্বর মাসেই প্রকাশিত হবে, এমনটাই কিন্তু আশ্বাস করতে পারি। বিভিন্ন জায়গায় তোমরা অনেক জায়গায় শুনতে পারবে যে অনেকেই বলছে যে নাকি ডিসেম্বর পর্যন্ত টানবে, অর্থাৎ ডিসেম্বরের পরে রেজাল্ট দেবে। তো এমনটা নয়, পুজোর আগেই জয়েন করাবে, এটা নিশ্চিত থাকো। তাই আবারও আরেকবার বলছি, যাদের এডিট উইন্ডো দেবে তোমরা অবশ্যই আপডেট করবে। এবং বাকি ক্যান্ডিডেটরা আছো প্রত্যেককে, যে সমস্ত 21,000 ছেলেমেয়েরা আছো প্রত্যেককে বলবো তোমাদের ডকুমেন্টস কিন্তু রেডি রাখবে। কারণ রেজাল্ট দেবে, কান করে শুনে রাখো, পরিষ্কারভাবে শুনে রাখো, রেজাল্ট যেদিন দেবে তার 15 দিনের মধ্যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল, সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করাবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তাই আবার বলছি, পরবর্তীতে কিন্তু তোমার ডকুমেন্টসের সমস্যা হলে কিন্তু তুমি কিন্তু ঠিক করতে কিন্তু সময় পাবে না। তাই এখন থেকে সমস্ত কিছু রেডি রাখো, রেজাল্ট দেওয়ার 15 দিনের মধ্যে তোমাদের জয়েন করাবে, এটা একদম নিশ্চিত, ওকে। তো এই হচ্ছে আপডেট। তো প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।